মেট্রোর নতুন 3টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকছেন না, তিনি যাচ্ছেন না। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন 3টি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না বলেই খবর পাওয়া যাচ্ছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আশাবুল, দেখো, আগামী 22 তারিখ প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন এবং 22 তারিখে দমদমে 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করার তার কথা রয়েছে এবং এই অনুষ্ঠানে নিয়ম মেনে রেলের তরফে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সাধারণত যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম হয়, বিশেষ করে রেলের অনুষ্ঠান হয়, সেখানে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কথা এবং সেই রীতিটা মেনেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। তবে নবান্ন সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না, যেটা জানা যাচ্ছে যে তিনি কার্যত এই অনুষ্ঠানটাকে উপেক্ষা করতে চাইছেন, কারণ এমন একটা পরিস্থিতিতে এই অনুষ্ঠানটা করা হচ্ছে যখন যে আমাদের বাঙালি শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষার উপর সন্ত্রাস হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। ইতিমধ্যেই তৃণমূলের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিজেপির এই যে বাংলা এবং বাংলা বিরোধী অবস্থানের বিরুদ্ধে, ফলে যেটা মনে করা হচ্ছে যে এটা একটা তার প্রতিবাদ, সেই প্রতিবাদে তিনি যাচ্ছেন না। পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, যেটা 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, যে কয়েক লক্ষ হাজার কোটি টাকা পাওনা রয়েছে, 1,78,000 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের তরফে, বারবার কেন্দ্রকে সেটা জানানো হয়েছে। এমনকি হাইকোর্টের তরফেও হাইকোর্ট রায় দিয়েছে যে 100 দিনের কাজ শুরু করার জন্য, সেই রায়কেও উপেক্ষা করা হচ্ছে বলে তৃণমূলের অভিযোগ এবং এখনও 100 দিনের কাজ শুরু হচ্ছে না। ফলে একদিকে বঞ্চনা, অন্যদিকে বাংলা এবং বাঙালির প্রতি যে লাঞ্ছনা, এই সমস্ত বিষয়ের প্রতিবাদেই মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে যাচ্ছেন না বলেই আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। ধন্যবাদ আশাবুল। পুলিশকে কুকথা কাণ্ডে এবার আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, কি জানতে পারছো? যেটুকু জানা যাচ্ছে যে আজকে অনুব্রত মণ্ডল 10:30 নাগাদ তিনি বোলপুর মহকুমা আদালতে আসেন এবং সেখানে আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণ করে তিনি জামিনে আবেদন করেছেন বলে আমরা জানতে পারছি। এবং ঠিক এই কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে তিনি আদালত থেকে বেরিয়ে গেলেন এবং এর শুনানি হবে 1:40-এর পর, বেলা 1:40-এর পর, এবং তখন তিনি আবার আসবেন কোর্টে। এবং যেটা জানতে পারছি যে পুলিশ বোলপুর থানার আইসিকে তিনি যে কুকথা বলেছিলেন, সেই কুকথা বিশেষে যে কেস হয়েছিল, অর্থাৎ মামলা হয়েছিল, সেই মামলারই আজকে তিনি, এর আগে আমরা দেখেছি যে পুলিশের কাছে তিনি গেছিলেন, তাকে পুলিশ জেরা করেছিল, কিন্তু তারপর কোর্টে তিনি জামিন নেননি। আজকে তিনি আসেন, কোর্টে আত্মসমর্পণ করেন এবং কোর্টে জামিনে আবেদন করেছেন এবং তার শুনানি হবে বেলা 1:40-এর পর, এবং তখন বোঝা যাবে তিনি জামিন পাবেন কি পাবেন না। কিন্তু একটা জিনিস কি পরিষ্কার, অনুব্রত মণ্ডল আজকে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাননি। তিনি কোর্ট থেকে বেরিয়ে সরাসরি তিনি তার বাড়ির দিকে রওনা দেন এবং যেটা জানা যাচ্ছে যে এই তিনি যে আইসিকে যে কুকথা বলেছিলেন, তাতে একাধিক ধারায় মামলা করেছিল জেলা পুলিশ এবং সেই মামলার বেসিসে তাকে ডেকে পাঠানো হয়েছিল শান্তিনিকেতন থানাতে এবং সেখানে তিনি গিয়ে জেরা সম্মুখীন হয়েছিলেন। তাকে জেরা করেছিলেন এসডিপিও বোলপুর, যিনি এই পুরো মামলাটির তদন্তকারী অফিসার, এবং তাকে দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টার মতো জেরা করা হয়েছিল সেই সময়, এবং জেরা করে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপর তিনি জামিনের কিন্তু আবেদন করেননি। এই প্রথম আজকে তিনি জামিনের আবেদন করলেন এবং আত্মসমর্পণ করলেন। ধন্যবাদ ভাস্কর।